আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব সাজদায়ে সহুর মাসাইল, মানে সহসিজদার মাসাইল। নামাজের ওয়াজিবগুলোর মধ্যে কোনো একটি বা কয়েকটি ভুলে ছুটে গেলে সিজদায়ে সহু ওয়াজিব হয়। সিজদায়ে সহু করতেও ভুলে গেলে নামাজ আবার পড়া ওয়াজিব। এমনভাবে কোনো ফরজ ছুটে গেলে বা কোনো ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেও নামাজ আবার পড়তে হবে। সিজদায়ে সহু দিলে চলবে না। সিজদায়ে সহু করার নিয়ম হলো শেষ রাকাতে তাশাহুদ পড়ে ডাইন দিকে সালাম ফিরাবে, তারপর নিয়ম মতো দুটো সিজদা করে আবার তাশাহুদ, দরুদ ও দুআয়ে মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। ভুলবশত এক রাকাতে ২ রুকু বা ৩ সিজদা করে ফেললে সিজদায়ে সহু ওয়াজিব হবে। ফরজ নামাজের প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা বা কিরাত মিলাতে ভুলে গেলে শেষের ২ রাকাতে সূরা বা কিরাত মিলাবে, বা যেকোনো এক রাকাতে সূরা কিরাত মিলাতে ভুলে গেলে শেষের যেকোনো এক রাকাতে সূরা বা কিরাত মিলাবে এবং উভয় অবস্থায় সিজদায়ে সহু করবে। এ নিয়মে শেষের ২ রাকাত বা এই রাকাতে সূরা কিরাত মিলাতেও যদি ভুলে যায় তবুও সিজদায়ে সহু করলে নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহা পড়ে কোন সূরা মেলাবে এই চিন্তা করতে করতে যদি চুপচাপ অবস্থায় ৩ বার সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায় তাহলে সাজদায়ে সহু ওয়াজিব হবে। এমনভাবে নামাজের যেকোনো স্থানে ভুলে বা চিন্তা করার কারণে কোনো ফরজ বা ওয়াজিব আদায় করতে ৩ তাসবিহ পরিমাণ বিলম্ব হয়ে যায় তাহলে সিজদায়ে সহু ওয়াজিব হয়ে যায়। ৩ বা ৪ রাকাত বিশিষ্ট ওয়াজিব বা ফরজ বা সুন্নাতে মুআক্কাদা নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদের পর ভুলবশত দরুদ পড়া শুরু করলে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত বা আরো বেশি পড়ে ফেলে তাহলে সিজদায়ে সহু ওয়াজিব হবে। এর কম পড়লে সিজদায়ে সহু ওয়াজিব হবে না। তবে সুন্নতে গায়ে মুআক্কাদা ও নফলে তদ্রূপ জুমার পরের সুন্নতে প্রথম বৈঠকে দরুদ পড়াও জায়েজ আছে। কাজেই তাতে দরুদ পড়লে সাজদায়ে সহু ওয়াজিব হবে না। যে কোনো নামাজের প্রথম বৈঠকে ভুলে পূর্ণ তাশাহুদ ২ বার পড়লে বা তার এতটুকু অংশ দ্বিতীয়বার পড়লে যা ৩ তাসবিহ পরিমাণ হয়ে যায় তাতে সিজদায়ে সহু ওয়াজিব হবে। তাশাহুদের স্থলে ভুলে সানা বা দোয়ায়ে কুনুত বা সূরা ফাতিহা পড়লে সিজদায়ে সহু ওয়াজিব হবে। ইমামের জন্য যেসব নামাজে কিরাত চুপি চুপি পড়া ওয়াজিব তাতে যদি ইমাম ছোট ৩ আয়াত পরিমাণ উচ্চ স্বরে পড়ে বা উচ্চ স্বরে নামাজে ৩ আয়াত পরিমাণ চুপি চুপি পড়ে তাহলে সিজদায়ে সহু ওয়াজিব হবে। ফরজ নামাজের প্রথম বৈঠক না করেই যদি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে উদ্যত হয় এবং শরীরের নিচের অর্ধেক সোজা হওয়ার পূর্বে বসে পড়ে তাহলে সিজদায়ে সহু করতে হবে না।